একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো। সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগলো। ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক, তার সঙ্গে কথা বলো না। সে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছে, সে জানে না। ওই লোকটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীজির কাছে বলল, পথে হাঁটতে হাঁটতে নবী মোহাম্মদ খুবই খারাপ লোক, তার কথা শুনো না, তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে, সবার জন্য খারাপ হবে। লোকটা নবীজিকে বলল, তবে আপনি খুব ভালো মানুষ, আর আপনাকে সাবধান করছি ওই মোহাম্মদ লোকটার কথা শুনবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ভণ্ড, নাউজুবিল্লাহ, সে খুব খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। এরকম আরো অনেক কথা। তবে নবীজিকে বললো, আপনি খুব ভালো মানুষ, আপনি দয়ালু, আপনি পরোপকারী, আপনার নামটা জানতে পারি? নাম শুনে বলল, কি? আপনি কি বললেন? আমি কি ঠিক শুনছি? আপনার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সেই লোকটা বুঝতে পারলো যে এই লোকটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ, ইনি তো ভালো মানুষ, তখনই সে ইসলাম গ্রহণ করলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম হয়েছেন। আয়াত 20 থেকে 24 বলছে, একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না, সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে। একজন পুরুষের ব্যাপারে যদি বলেন পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4, তবে ন্যায় বিচার করতে না পারলে একটা। 5 অনুচ্ছেদ 17 থেকে 20। মনে করো না আমি আগের নবীগণের আইন বাতিল করতে এসেছি, আমি বাতিল করতে আসিনি, সম্পূর্ণ করতে এসেছি। যতদিন আকাশমণ্ডলী আর পৃথিবী থাকবে, একটা ক্ষুদ্র কোনো আইনের ফাঁক গলে যেতে পারবে না, সবই পূরণ করা হবে। তোমাদের মধ্যে যে এই আইনগুলোর সামান্য কিছু অংশ লঙ্ঘন করবে, সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আইনগুলোর সামান্য কিছু লঙ্ঘন করবে আর অন্যদের তা শেখাবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে আইনগুলো মেনে চলবে, অন্যদেরও শেখাবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে। যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা লেখক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি হয়, তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে এই ব্যাপারটা সম্পর্কে জানে না, হয়তো শুনে মুগ্ধ হবে অথবা উত্তর দিতে পারবে না। তাই আমি এখান থেকে গেলাম শিকাগোতে, আমেরিকার শিকাগোতে, সেখানে একটা বিতর্ক করলাম আলহামদুলিল্লাহ, আর আল্লাহর দয়ায় সেখানে আমি সফল হয়েছিলাম। সেটা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই বিতর্কের একটা ভিডিও সিডি আপনাকে দেওয়া হবে।